জন্য আরেকটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে সমাজ সেবা অধিদপ্তর। তো সমাজ সেবা অধিদপ্তর তারা কিন্তু অনেকগুলো ক্যাটাগরিতে প্রায় 1455 জন এটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই 26 সালে। হ্যাঁ, তো এই বিজ্ঞপ্তিটা আপনারা কিভাবে, কোথায়, কত তারিখ, কোন পদের জন্য কতজন নিবে, কিভাবে আবেদন করবেন, কত তারিখ থেকে আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, সম্পূর্ণ কিন্তু আমরা সার্কুলার আলোকে আলোচনা করব। তো এই সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ সেবা অধিদপ্তর, এটা 24শে মে তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। এটা তাদের স্মারক নাম্বার সংশোধিত। তো তারা এখানে মোট ক্যাটাগরি দিয়েছে, সব কিছু মিলে আমরা একটু নিচে গেলে পাবো এখানে প্রায় অনেকগুলা ক্যাটাগরি দিয়েছে তারা। অনেক, দেখি আমরা কয়টা ক্যাটাগরি। আপনারা আগে বিজ্ঞাপনটা দেখবেন, আপনি কোনটার জন্য আবেদন করবেন, তাহলে কিন্তু আপনি সব আপনার পেরে যাবেন। আমরা দেখতে পাচ্ছি 150টা পর্যন্ত আছে অলরেডি। আর টোটাল 52টা আপনার 52টা ক্যাটাগরিতে প্রায় 1485 জন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখেন আমরা কি কি এখানে আছে কোন পদের জন্য। তো প্রথমে যে পদটা আছে প্রধান সমন্বয়কারী, স্থায়ী রাজস্ব, 18 জন নিবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। তারপর আমরা শুধু পদটা এবং পদের সংখ্যাটা পড়বো, কারণ আমরা যদি সম্পূর্ণ পড়তে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা দেখে নেবেন বিজ্ঞপ্তিটা, এটা তাদের অফিসিয়াল সমাজ সেবা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তো কম্পিউটার অপারেটর আসতে অস্থায়ী আপনার 4 জন। তারপর আছে ষাট কম্পিউটার লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্থায়ী, যেটা এটা হচ্ছে আপনার 5 জন নিবে। তারপরে আছে হচ্ছে সহকারী শিক্ষক স্থায়ী 3 জন নিবে। ইনস্ট্রাকশন নিবে 2 জন। তারপরে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স 3 জন। তারপরে স্টোরিও টাইপিং ও মেশিন অপারেটর 1 জন। তারপর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক খাম কম্পিউটার অপারেটর 4 জন। এটা আপনার গ্রেড 14,000 টাকার বেতনের, 14তম গ্রেডের, 10,200 থেকে 24,000 এত টাকা। তারপর আছে ফিল্ড সুপারভাইজার স্থায়ী সদস্য, যেটা যেটা ইয়েতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হবে, স্নাতক পাস হতে হবে, 35 বছর সর্বোচ্চ। আপনার পদ সংখ্যা 30 জন। গ্র্যাজুয়েশন টিচার 14 জন। তারপরে যে প্রজেক্ট ট্রেনিসি 1 জন, ট্রেড ইনস্ট্রাক্টর 2 জন। তারপরে এইগুলো 15 নম্বর, এটা 14 নম্বরে হয়। কেয়ারটেকার 1 জন। অফিস সহায়ক খাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 76 জন, উচ্চ মাধ্যমিক পাস। তারপরে সহকারী অফিস সহকারী খাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 76 জন, অস্থায়ী। এটা স্থায়ী এবং এটা অস্থায়ী। তারপর ডাটা এন্ট্রি অপারেটর 35 জন, হিসাব সহকারী 8 জন, হিসাব সহকারী আবার 11 জন, যেটা অস্থায়ী। স্টোর কিপার আছে 4 জন, টেলিফোন অপারেটর আছে 1 জন, ব্রাঞ্চ সহকারী আছে 1 জন 21 নম্বর পদে। 22 নম্বরে আছে নার্স আছে হচ্ছে 8 জন, কম্পাউন্ডার আছে 46 জন, যেটাকে আপনি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালক আছে 2 জন, সহকারী প্রজেক্ট প্রজেকশন নিক্সট আছে 1 জন, আর ড্রাগ রুম টেকনিশিয়ান আছে 1 জন, ওয়াচারম্যান হচ্ছে 1 জন, ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট 1 জন, তারপরে কটেজ মাদার 1 জন, সমাজকর্মী ইউনিয়ন আপনার 300। আপনার এটা উচ্চ মাধ্যমিক পাস 312 জন সমাজকর্মী ইউনিয়নের জন্য, একজন সমাজকর্মী করে, সেই জন্য আপনার 312 জন নিবে। কোনো স্বীকৃত বুথ হতে আপনাকে সর্বোচ্চ আপনার বিভাগীয় প্রার্থীক্ষেত্রে বয়স 35 এবং অন্যান্য 18 থেকে 32 বছর পর্যন্ত। পরে সমাজকর্মী পৌর 12টি, বড় ভাইরা আপনার 25, খালাম্মা কি বুঝতেছি না আমি। তারপরে 30, শিক্ষক 7 জন, ট্রেড ইনস্ট্রাকশন 17 জন, ধর্মীয় শিক্ষক 2 জন, তারপর কেয়ারটেকার 1 জন, তারপর হচ্ছে কেয়ারটেকার আবার 1 জন, ফটোকপি অপারেটর 2 জন, তারপরে কারিগরি প্রশিক্ষক উপজেলা যেটা, তো এখানে আছে কম্পিউটার 31টা, তারপর মোবাইল ও ডিভিডি 13টা, আপনার সেলাই ও উবর, বাঁশ বেত, বিদ্যুৎ, হাউজিং, নার্সিং, মৎস্য, পোল্ট্রি, এগুলো সব মিলে নিবে 157 জন। তো আমরা সবচেয়ে বেশি দেখলাম 300 ইউনিয়ন মধ্যে 313 জনের মধ্যে। তারপর কাছে হেল্পার আছে, ফিডার রাইডার আছে, আয়া আছে, অ্যাটেন্ডেন্ট আছে, দারোয়ান আছে 4 জন, নিরাপত্তা প্রহরী আছে 47, বাবুর্চি আছে, সহকারী বাবুর্চি আছে। সবচেয়ে বেশি আছে অফিস সহায়ক, যেটা আপনাকে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এইচএসসি পাশে 478 জনের মতো তারা নিবে। এই টোটাল 1485 জনের মতো আমরা দেখি কত, 1485 জনের মতোই তারা নিবে টোটালি। এই 1445-46 জন আপনারা নিতে পারবেন, বাচ্চা পাওয়া গেছে 21 জন। এখন এইটা হচ্ছে দেখেন নিয়োগ, এখানে তারা কিছু আবেদন করে শর্তগুলো আগে পড়বেন।
তা নিয়োগের জন্য আবেদনকারীকে 1/6 তারিখ হতে 18 থেকে 32 বছর হতে হবে। তারপর কত তারিখ থেকে আবেদন করবেন এটা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আপনারা পড়বেন, জানবেন, তারপরে কিন্তু আপনারা সবকিছু জানতে পারবেন তাদের উপর আবেদন। অর্থাৎ এই বিগত 9/2024 তারিখে তারিখে তো যারা আবেদন করছিল এর আগে ওই বিজ্ঞপ্তি দিয়েছিল, তাদের আবেদন করার প্রয়োজন নেই। নতুন করে যারা আবেদন করবেন তারা, তো আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে যে এখানে তারা দিয়ে দিছে আবেদন সময় আগামী 2 জুন সকাল 10টা থেকে আবেদন শুরু হবে, চলবে 23 জুন বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে টেলিগ্রামের মধ্যে কীভাবে আবেদন করবেন এরকম ভিডিও আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতেছি, এবং এটার জন্য আপনার ছবি এবং সাইন রিসার্চ করা লাগবে এরকম ভিডিও আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখতেছি। তার পাশাপাশি আপনাকে এই এখানে আবেদন করার পরে টাকা জমা দিতে হবে। কয় টাকা জমা দিতে হবে এখানে সব কিছু আছে। 1 থেকে 7 নং 37 নং পদের জন্য 100 টাকা পরীক্ষার ফি এবং 12 টাকা সার্ভিস চার্জ দিতে হবে, এবং 37 থেকে 52 নং পদের জন্য আপনাকে 50 টাকা আর হচ্ছে 6 টাকা হচ্ছে আপনার সার্ভিস চার্জ 56 টাকা দিতে হবে। 72 ঘন্টা আবেদন করে 72 ঘন্টা মধ্যে দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে তবে অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গ যারা আছে তারা সকল পদের জন্য 56 টাকা জমা দিতে পারবেন। তো এটা বিজ্ঞপ্তিটা আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, সমাজসেবা অধিদপ্তরের। আর আবেদন পদ্ধতিটা আমরা দিব। তো এটা ছিল সমাজসেবা অধিদপ্তরের 2026 সালের প্রথম সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, 1485 জনের একটা বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।